এই আমাদের কলেজে একটা মেয়ে ভর্তি হয়েছে, দেখতে খুব সুন্দর, যেমন চেহারা তেমন তার হাসি, দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। মেয়েটার পিছনে তো কয়েকদিন খুব ঘুরলি, কিছুই তো করতে পারলি না। আরে সুন্দরী মেয়েদের দাম একটু বেশি হয়, আমিও গোপনে চার্জ নিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। শোনেক, শুধু আমরা এই কয়জন না জানিস, কলেজে সবাই ওর পিছনে করে, কোনো লাভ হয় না। লাভ হবে বলেও মনে হচ্ছে না। কিরে হৃদয়, তুই কোনো কথা বলছিস না যে? কি বলবো, তোরা বলছিস আমি শুনছি। তোর প্রেম করতে ইচ্ছা হয় না? না দোস্ত, আমার ইচ্ছা নেই, কারণ সামনে আমার পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে। যদি পরীক্ষায় পাশ না করি তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। প্রেম করার ইচ্ছা ঠিকই আছে, কিন্তু চান্স পাবি না, সেজন্য লেখাপড়ার দোহাই দিচ্ছি। দেখ, মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, চান্স পাবে না এটা ঠিক না। আরে হৃদয়, চান্স পাবে নাকি দেখবে। স্টপ! আমি চ্যালেঞ্জ করলাম, ওই মেয়ের সাথে প্রেম করবই, দিস ইজ মাই প্রমিস। আর যদি না পারিস? যদি না পারি তাহলে এই কলেজ থেকে নাকে খদ্দে বেরিয়ে যাবো। আর যদি পারি, কি দিবি তোরা বল? আর যদি পারিস তাহলে আমি তোর 20,000 টাকা পুরস্কার দেবো, তবে এর মধ্যে কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি বল? মেয়েটির সাথে গভীর সম্পর্ক হয়ে গেলে সরে চলে আসতে হবে, এবং সেটা ধর্মগ্রন্থ শপথ করতে হবে। আর যদি সেই শপথ উঠিয়ে নি তাহলে কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি সব শর্তে রাজি। ওই মেয়ের সাথে প্রেম হয়ে গেলে সরে চলে আসবো, ব্যাস। দেখ দোষ, এখনো সময় আছে, ভেবে দেখ, শপথ ভঙ্গ করবি না তো? আরে রাগ, তুই ওই মেয়ের ঠিকানা দে না কেন? মেয়েটির নাম কান্না, পিতার নাম শফিউদ্দিন, এই কলেজের ইংরেজি প্রফেসর। তাহলে শোন, মেয়েটা দেখে কালকে দোস্ত। ঠিক আছে, চ্যালেঞ্জে গেলি রে। কাল সকাল 10টায় আয় দেখাবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, চল। এই তাহলে কিন্তু সকাল 10টায়। আচ্ছা, কাল সকাল 10টায় দেখা হবে। গেলাম। হ্যাঁ, না, প্রশ্নটা যে কোথায় গেল, প্রশ্নটা না। চশমাটা তো তোমার চোখেই আছে, আজকাল কি মাথায় কোনো কাজ করে না? বাবা কিরে আইছিস তো? এই সে তো আসলো না রে, সে আসার কথা, তাই এত দেরি করছে কেন? বুঝতে পারছি না। সে মানে ভয় পেয়েছে। ভয় পেয়েছে, ও তাহলে না আসতে গেল, এখনো আসলো না। বুঝতে পারছি না কি করে কাজকর্ম হয় না আসলে। 10টা বাজে, এখন কলেজে আসলো। কালকে বারবার বললাম আসার কথা। ঠিক আছে, আমি তো চলে আসছি। কি রে, তুই এত দেরি করিস? এই 10টা বেজেছে, 10টা বেজেছে, 10টা তো যাই বেজে গেল। 10টা বেজে গেল। তো তোর সেই কান্না না কি যেন মেয়েটা 10টাতে বেজে গেল, এখনো তো এলো না, কই রে? এই তো আসবে, একটু ধৈর্য ধর, এখনই চলে আসবে। এই হৃদয়, ওই দেখ কান্না না। হ্যাঁ, কান্না আসছে। এই হৃদয়, ভালো করে দেখ চান্স হবে কিনা দেখ। হ্যাঁ, আসলে মেয়েটা দেখতে খুব সুন্দর। আরে শোন ভাই, কতদূর এখনো যাই? তোর মতো যে হিরে মার্কা চেহারা, এক চান্স পাইলেও পাইতে পারিস। এই তোদের চেহারা খারাপ নাকি? আরে আমাদের চেহারাটা তো আমরাই চান্স পেতাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে মেয়েটা তো দেখলাম এখন, তাই না? এখন আমি চেষ্টা করে দেখি কি করা যায়। তোরা তো আমার সাথে আস। আরে আছি তোর পেছনে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। কি রে মা, তোর নাস্তা হয়ে গেল? হ্যাঁ বাবা, ওই নাগাই দিদি কোথায় যাচ্ছিস? আম্মু লজিকের নোট আনতে হবে শিলার কাছ থেকে, খুব তাড়াতাড়ি যেতে হবে। ও বাবা, 500 টাকা দাও তো, 500 টাকা খুব প্রয়োজন। টাকা 500? খুব তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা বাবা আসি। আচ্ছা আম্মু আসি। আপনার ডায়েরিটা হাতে ব্যথা লাগেনি তো? না না, থ্যাঙ্কস। আচ্ছা, ওয়েলকাম। তাহলে আসি। খালি
হৃদয় কোথায় গিয়েছ? খুঁজে পাচ্ছি না, যে আমার দেরি হয়ে গেল, আমি বাইরে যাবো যে। আরে ও তো প্রেম নিয়ে ব্যস্ত, দেখ কি রে বল? আছে কোথাও। আর হৃদয় দিন নেই রাত নেই, এখন সবসময় হ্যাটকট মেরে থাকে, রাতেও চশমা পরে থাকে, সানগ্লাস। আমার দেরি হয়ে যাচ্ছে, মনে করলাম দেখা করে যাব। বয় আসবে হয়তো বা। ওই দেখ ওই যে, ওই যে। আসবে ভাই অনেকদিন। হাসান, আজকে ওই মেয়েটার সাথে কথা বললাম, কথা বলে মেয়েটার ভাব ভালোই মনে হলো। এমন কথা সব ছেলেদের সাথেই বলে, কিন্তু আসল কোনো ঘটনা ঘটেছে কিনা সেইটা বল। না, আসলে কোনো ঘটনা ঘটেনি, দেখি কতদূর এখনো যাই। দেখ চান্স পেতেও পারিস। পাবি পাবি ভাই পাবি। শোন, আমি ঝিনাইদহ বাইরে যাচ্ছি, কবে ফিরবি কবে? এই 2-3 মাস পর। এই বইটা কি সঙ্গে টুঙ্গে নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট বইয়ের সাথে নিয়েছি। বলিস কি, তাহলে কি এখনই যাবে তুই? এখনই হ্যাঁ, এখনই যাব, শুধু হৃদয়ের জন্য অপেক্ষা করছিলাম, তো দেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে চল যাচ্ছি। তো ভালো থাক, দেখা হবে। হ্যাঁ এই সাবধানে যাস, হ্যাঁ। আচ্ছা, সাবধানে যাস। আমার কথা একটু মনে রাখিস। হ্যাঁ দোস্ত, তোর কথা মনে রাখো। আচ্ছা, কাজটা করতে হবে। ঠিক আছে। ঠিক আছে। ভালো থাক, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। এই হাসান, হাসান। রাইট, বাই। আয় আয় আয়। এই হৃদয়, হ্যাঁ। এই শোন, ওই কথা হলো যে হুম। কলেজে কালকে থেকে আবার যাতে হবে, ঠিক আছে? হ্যাঁ। না কলেজে তোর তো প্রেম নিয়েই ব্যস্ত। আরে না, কে কে বলেছে তো প্রেম নিয়ে বলছো? তোরা শুধু আমার ওইটা দেখিস। বাদ দে, প্রেম নিয়ে এখন ব্যস্ত। যে আমরা দুজন তোর ফ্রেন্ড, এটা তুই ভুলে যাচ্ছিস। না ভুলিনি দোস্ত, আরে তোদের সাহায্যতে সব চলছে। মনে রাখিস, চল, মনে ঠিক আছে, রাখিস। হ্যাঁ, চল। আচ্ছা। কি রে শিলা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। বস। আচ্ছা বসছি। কি রে, তুই আমাকে লজিকের নোটটা দিতে চেয়েছিলি, এনেছিস? না রে, নোটটা আনতে পারিনি। কেন? আমি আমার এক বান্ধবীর কাছ থেকে নোটটা নিতে চেয়েছিলাম, কিন্তু ওর কোন খালাতো বোন না কে যেন নোটটা নিয়ে গেছে। তাহলে আর কি করা যাবে, তবে নোটটা আমার খুব দরকার ছিল রে। প্লিজ কান্না, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আসলে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম। আরে না পাগল, তুই না পেলে আমাকে দিবি কোত্থেকে? তো এখন আর কি করা যাবে, চলো ওঠা যাক। আচ্ছা চলো। আচ্ছা চল। চল। আপনার সাথে একটু কথা বলতে চাই। বলুন। আপনার লজিকের নোট লাগবে তাই না? হ্যাঁ লাগবে, কিন্তু আপনি জানেন কি করে? আমি আপনার বান্ধবীর কাছে জেনেছি, তারপরে একটু চেষ্টা করলাম, নোটটা পেয়ে গেলাম, তাই এখন আপনার জন্য এনেছি। আপনি কি নোটটা নেবেন? হ্যাঁ নোটটা আমার দরকার, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি যার কাছ থেকে নোট নিই না কেন, বা কি যে কিছুই নিই না কেন, কোনো না কোনো একটা সমস্যা হয়। কি সমস্যা? না তেমন কিছু না, আপনি দিতে পারেন। থ্যাংক ইউ, আসি। আচ্ছা। আচ্ছা।
ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তবে তোমার ওই বান্ধবী কান্না, ওর একটা নোট দিতে চেয়েছিলাম, কিন্তু নোটটা দিছি, কিন্তু সে কি এক সমস্যার কথা বললো, ব্যাপারটা কি? ও আসলে ভাইয়া কান্না খুব রাগী মেয়ে, তবে ওর মনটা খুব ভালো, কিন্তু কলেজের প্রায় ছেলেরাই ওকে ডিস্টার্ব করে, তো এই জন্য একটু এমন হয়। তাই ভাবে বুঝলাম। তা হচ্ছে তোমার লেখাপড়া কেমন চলছে? জি ভালো। তাহলে পরে দেখা হবে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন। এ কি আপনি এখানে? আমার অনুমান তো দেখছি ভুল হয়নি। আপনি কি ভেবেছেন? আপনি আমাকে লজিকের ডায়েরি দিয়েছেন আর ভেবেছেন আমি আপনার প্রেমে পড়ে গেছি, আর বাড়ি এসে প্রেম নিবেদন করতে এসেছেন? দেখুন আমার কথা। আমি থামুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আপনি আমার বাসা থেকে চলে যান। দেখুন আসলে আপনি আসলে যেই হন না কেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, না হলে কিন্তু আমি লোক ডাকবো, সেটা কিন্তু ভালো দেখায় না। প্লিজ আপনি আমার কথা আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। এই নিন আপনার লজিকের নোট। রাসেল, ঘুমোলি নাকি রে? ওট ওট, ঘুমোস না এখন। ওট রাসেল, রাসেল। আমার ঘুমাতে দিবে না কোনোদিনও। ওই বাজারে যেতে হবে। ও আমি জেগে রয়েছি আর তুমি এসে ঘুমিয়ে গেছো। ওর ঘুমোচ্ছে না। কি রে হৃদয়, তোর মন খারাপ কে? কি হয়েছে? কি রে? বল বল বল। কি কথা বল। কি হয়েছে তোর? তেমন কিছু না। এমন করছিস কেন? বল বল, কি হয়েছে? কি হয়েছে? এই তোর মন খারাপ দেখলে আমাদের ভালো লাগে বল। আমরা সবসময় তিনজন একসাথে থাকি, যেখানে যাই যে অবস্থায় যাই সবসময় তিনজন একসাথে থাকি। এই ওই মেয়েটা না আমার আজ অন্যায়কে অপমান করলো, যাচ্ছে তাইকে অপমান করলো, খুব খারাপ লাগছে। আচ্ছা বাদ দে, এই নিয়ে মন খারাপ করছে, সব ঠিক হয়ে যাবে। বাদ দে, একটু জ্ঞান। বাদ দে বাদ দে। এই শোন শোন শোন, আমাদের নতুন খালা এসেছে, সে খালা যা ব্যবহার করতেছে না। রান্না ভালো করছে বুঝলাম, দেখ আমার এখন মুড নেই। তোরা রান্না ভালো করছে নাই, রান্না ভালো করছে লবণ দিইনি। বাদ দে বাদ দে, মন খারাপ হয়ে যাবে। আজকে রবিবার আছে, ঘুরতে যাচ্ছি, আচ্ছা, আচ্ছা, বাজার ঠিক করতে যাচ্ছি আমরা। আছে। কিরে মা, কি করছিস? হ্যাঁ বাবা, একটা উপন্যাস পড়ছি। আচ্ছা, ফর্সা করে একটা ছেলের নাম হৃদয়, ও কি আমাদের বাসায় এসেছিল? হ্যাঁ বাবা, এসেছিল, তবে ছেলেটা খুবই খারাপ। কলেজে একদিন মাত্র দেখা হয়েছে আর অমনি বাসায় চলে এলো। আমিও দিয়েছি, আচ্ছা মতো অবস্থা। কাজটা তো ঠিক করিস নি মা। কেন বাবা? ছেলেটা খুবই ভালো। তুমি এই কথা বলছো কেন বাবা? তাহলে শোন, স্যার আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। স্যার বলুন। স্যার আপনার কাছে আমি প্রাইভেট পড়তে চাই, কারণ আমি স্যার এই সাবজেক্টে খুব দুর্বল। স্যার আমার প্রাইভেট পড়ান স্যার, প্লিজ স্যার। দেখো এখন তো আমি প্রাইভেট পড়াই না। স্যার আমি ওই সাবজেক্টে খুব দুর্বল স্যার, যদি আপনি না পড়ান তাহলে স্যার আমি পাশ করতে পারবো না স্যার। প্লিজ স্যার আমার পড়াতে হবে স্যার, আমি অনুরোধ করছি স্যার। দেখো আগে আমি ব্যাচ ধরে পড়াতাম, কিন্তু পড়াতে পড়াতে আমার ব্রেনের সমস্যা হতো। স্যার
আপনার ব্যাচ ধরে পড়াতে হবে না স্যার। স্যার আমি একা পড়বো, তার জন্য স্যার আপনার পরিপূর্ণ সম্মানই দেবো স্যার। প্লিজ আপনি না করেন না স্যার, আপনি পড়ান স্যার আমাকে। ঠিক আছে, আমি তোমার বাসায় এসো। আচ্ছা স্যার, আপনার বাসাটা আমি চিনি না স্যার। ও, তুমি তো আর বাসা চেনো না? জি স্যার। ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তাহলে আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে স্যার, তা আপনার মোটরসাইকেল উঠবে স্যার? এই দেখো, তুমি আমার ছাত্র, অথচ তোমার নামটাই আমি জানলাম স্যার না। আমার নাম হৃদয় স্যার। ও, এসো বাসায় এসো। আচ্ছা হৃদয়, জি স্যার। এটা বসার রুম। জি। তুমি বিকালে এসে এই রুমে বসবো। জি স্যার। বাড়িতে আর কেউ নেই, এক মেয়ে আছে। স্যার তাহলে আমি এখানে আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে শুনলি তো ব্যাপারটা? হ্যাঁ বাবা, আমি আসলে বুঝতে পারিনি। আমি অন্য ছেলেদের মতো হৃদয়কেও খুব খারাপ ভেবেছিলাম। শোন, সব মানুষ একরকম হয় না। এখন ওই ছেলে যদি কলেজে এখন বলে বেড়ায় যে স্যার আমাকে বাড়ি ডেকে নিয়ে মেয়েকে অপমান করে তাড়িয়ে দিল, তাহলে কি আমার মান সম্মান থাকবে? না বাবা, আমি বুঝতে পারিনি বাবা, আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা। তুমি কোনো চিন্তা করো না, আমি কলেজে যে ওকে অবশ্যই সরি বলবো। আর তোমার কাছে প্রাইভেট পড়তে আসতেও আমি অনুরোধ করবো বাবা। ঠিক আছে। বয় বুঝলি তো, হ্যাঁ, প্রতিদিন এই জায়গায় বসতে বসতে না জায়গাটা খুব আপন মনে হয়, ভালো লাগে। তো এই জায়গাটায় বস পাই, এই জায়গাটায় বসে দেখা যায় ওই যে না। এমনই। শুধু ভাজলেন করে সবসময়। ওই কাহিনী তো আরেকটা হয়েছে জানিস, ওই কান্না কান্না হৃদয়কে যেভাবে অপমান করছে, তাতে তো মনে হয় না যে কান্না হৃদয়ের সাথে সম্পর্ক করবে। তুই পাগল আছিস? হৃদয়কে তুই কম মনে করিস? হৃদয় যখন বাজি ধরেছে তখন কান্নার সাথে প্রেম না করে ছাড়বে না। আমি বললাম কান্না ঠিকই ওই হৃদয়কে ভালোবাসবে না শেষ পর্যন্ত, দেখে না? দেখ, আমিও তো চাই যে হৃদয় কান্নার সাথে সম্পর্ক করুক। হ্যাঁ, আসলে ও তো আমাদের বন্ধু, তাই না? ওইটাই কারণে, বন্ধুর জন্যই তো বন্ধু, তাই না? অবশ্যই। যেমন আমরা তো যেমন ক্লোজ বন্ধু, তাই না? আরে ও তো সবাই ক্লোজ বন্ধু। চল যাই, ভালো লাগছে না। গঙ্গা দাঁড়াও, খুব তো প্রেম করে যাচ্ছ, তা আমাদের কথা কি মনে টনে আছে? আমি তোমার পিছনে এতদিন ধরে ঘোরাঘুরি করছি, তুমি আমার কোনো পাত্তাই দিচ্ছ না, আর ওই হৃদয়ের সাথে সম্পর্ক করছো। হ্যাঁ, এটা তো হতে দেবো না। আর ওই বাজে কথা বলবেন না। বাজে কথা না, হৃদয় তোমার লজিকের নোট দিচ্ছে, বাড়িতে নিয়ে যে শুকিয়ে প্রেম করছো। আমাকে আমাকে সাথে প্রেম করো, পথ ছাড়ুন, বাজে কথা বলবেন না। পথ তো ছাড়বই, আমাকে সাথে প্রেম না করে আমি ছাড়তে দিচ্ছি না। দাঁড়া, কি দেখছো? ধর ধর ধর।
এ কথা মনে থাকলো। আচ্ছা যা যা, তুই যা পাইস যা। আচ্ছা ঠিক আছে, যা। দাঁড়াও হৃদয়, আমার কথা শোনো। কি করবো, ডাকছো কেন? সেদিন তোমাদের বাড়িতে আমার যা তাদের অপমান করেছে, আবার কি অপমান করার জন্য ডাকছো? হৃদয়, আমি বুঝতে পারিনি হৃদয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমার ক্ষমা তো করে দিয়েছি, নাহলে কি গুন্ডাদের হাতে বাঁচাতাম তোমার আমি? হ্যাঁ আমি প্রাইভেট করে আসবা তো? বলতে পারছি না, তুমি যাও পরে দেখো। প্রমিস করতে হবে, প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, যাও কালকে যাবো। এই হাত পেছনে রাখ। হ্যাঁ আমার পিছনে হাত আছে। তুই চেয়ার ধরিস না, আচ্ছা ঠিক চেয়ার আছে। ধরিস না, তুই ধরিস না। দাঁড়া। এবার নে। ওরে তুই পারিস নাকি? এই চেয়ার ধরিস না, ধরিস না। কি রে? মিষ্টি খাবি? হ্যাঁ, কি রে? এ তো আমি আর কি বললাম। দোস্ত, পরে তো আজকে টাকা আমার মানে দোস্ত। কথা। এই শোন, আমার কথা শোন দোস্ত। কি আজকে আমার কাছে খুব খুশির দিন দোস্ত, তোদের আচ্ছা। বলে বোঝাতে পারবো না দোস্ত। এত দেখতে পাচ্ছি, এত খুশি কেন? কি হয়েছে বাবা? বিষয় কি রে? দোস্ত তোদের আমি বলে বোঝাতে পারবো না দোস্ত। আরে বল, মনের কথা না বললে মনে শান্তি আসে না। বন্ধুদের বল। শোন, আমি ওই মেয়েটা গুন্ডাদের হাতের থেকে বাঁচানোর পর ওই মেয়েটা আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছে, মনে হচ্ছে কি যে মনে হচ্ছে কি? মনে হচ্ছে তার প্রেমে পড়ে গেছে, তাই না? এটা ধরে নিয়েছো। হ্যাঁ, আমি মনে করছি যে ও আমার সাথে প্রেম করবে এবং প্রেম করা সম্ভব, মাস্ট। প্রেম করা সম্ভব? মেয়েদের 16 কলা চিনিস? চিনিস? এই 16 কলা মানে কি রে? 16 কলা মানে মেয়েদের 16টা কৌশল। এক কলা দেখিয়েছে আর হৃদয় সাহেব ফিট। আরে না, মেয়েটা এমন ভাবে কাঁদছিল, ও কোনো কৌশল দেখায় না, আসলে কৌশল দেখায় না। দেখ তাহলে দেখ, হতেও পারে তোর আবার তো হিরো মার্কার চেহারা। এই শালা বারবার তুই এক কথা বলছিস কেন? এই আচ্ছা ঠিক আছে, তা ওর সাথে আমার প্রেম করা মনে হয় সম্ভব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। নে চান্স নে, দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় যাবি? জোর দরকার ছিল, তাহলে কি করবো? আমার তো আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে ঘুরে তুই যা, আমিও যে ওরা একবার হারাইছি। এবার কিন্তু ক্লাসটা ঠিক আছে। না কান্না, এদিকে আয়, বল। হ্যাঁ বাবা, কিছু বলবে? শুনলো তোকে নাকি বলে কলেজে কি একটা গ্যাঞ্জাম হয়েছে? আসলে বাবা, হ্যাঁ আসলে কলেজে যাওয়ার সময় কিছু গুন্ডারা আর কি আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর তারপর বাবা, হৃদয় এসে আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচালো। তাহলে শোন, হ্যাঁ বাবা বলো। যে ছেলেকে তুই বাড়িতে অপমান করলি, আবার সেই ছেলে তোকে জীবন দেওয়াছে, এই জন্য সব মানুষকে অবহেলা করতে নেই। হ্যাঁ বাবা, আসলে আমি বুঝতে পারিনি। আসলে হৃদয় ভাইকে আমি অন্য মানুষের মতোই ভেবেছিলাম। পৃথিবীতে আসলে এখনো ভালো মন্দ মানুষ আছে। যাক, ওই ছেলেকে পড়তে আসতে বলেছিস? হ্যাঁ বাবা বলেছি, আমার মনে হয় আসবে করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা, তাহলে আমি এখন আসি। যাও। আচ্ছা আমি বাইরে যাচ্ছি। আচ্ছা কান্না, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল। তুই আসলে হৃদয় ভাইয়ের সাথে এমন অমানবিক ব্যবহার করলি কি করে?
আসলে এই পরিবেশ পরিস্থিতির কারণে আমি ব্যবহারগুলো করতে বাধ্য হয়েছি। কিসের পরিবেশ পরিস্থিতি? তাহলে শোন, একদিন কলেজে ফর্ম তোলার জন্য আমি ভর্তির ব্যাপারে গিয়েছিলাম। একটা ছেলে অবশ্যই সেই ফর্মটা তুলেও দিয়েছিল, জানিস, তার জন্য ধন্যবাদও জানিয়েছিল। হ্যাঁ, কেউ যদি উপকার করে তাহলে তো তাকে ধন্যবাদ দিতেই হবে। তারপরে সেই ছেলেটা জানিস তাতেও ক্ষান্ত হয়নি, বাসায় বিভিন্ন উছিলায় আসতে লাগলো। ও, আশা বাদ দিল না? না, তুই তোর বাবাকে বললি না কেন? আরে এই সমস্ত ব্যাপারে বাবাকে বললে বাবার হাই প্রেশার বেড়ে যাবে না? তা অবশ্য ঠিক, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হয়। হ্যাঁ, তার জন্য অবশ্য আমি কিছু করেছিলাম। কি করেছিস? বাসায় আসতে নিষেধ করেছিলাম আর কলেজে অনেকদিন যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর? তারপর অবশ্য বাসায় আসলো না, কিন্তু রাস্তায় দেখা হলে বিভিন্ন ছেলেদেরকে দেখিয়ে বাজে বাজে ইন্ডিকেট করে আমাকে খুব খারাপ খারাপ কথা বলতো। খুব খারাপ লাগতো জানিস। ও, এটা তো খুব খারাপ। তো তুই কি করতে চাচ্ছিস? এখন আমি চাচ্ছি যে কোনো ছেলেদেরকে আর পাত্তা দিব না, নিজেকে খুব শক্ত করতে চাচ্ছি, নিজের ভিতরে একটা প্রতিহিংসার আগুন জ্বালাতে যাচ্ছি, যাতে সব ছেলেকে অ্যাভয়েড করতে পারি। তো শেষমেশ এই প্রতিহিংসার আগুন কি হৃদয় ভাইয়ের উপরেই চাপিয়ে দিলি? না রে, আমি বুঝতে পারিনি আসলে পৃথিবীতে এখনো মানুষ আছে। তোর কি কি করবি এখন? আচ্ছা চল, কি আর করা যাবে, যাবো চল। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হৃদয় একটা প্রশ্ন লাগে তো। কোন প্রশ্নটা লাগবে স্যার? ওই যে গতকালকে দিলাম একটা প্রশ্ন। আচ্ছা জি স্যার। লেখাই হচ্ছে না। এই শ্যাম, হ্যাঁ, আয় তো একটু বাজারে যাবো, বাজারে স্টক করে ফেলি দুইজন নাই। বাজারে যাবে তুই? ওই সে এই আলু প্রথমে, ঠিক আছে, আলু 1 কেজি নিই। হ্যাঁ, দেখে যা 1 কেজি, 1 কেজি। ঝাল ঝাল 400 গ্রাম। আমাদের এই খালা বেশি করে ঝাল এসছে। লাখ লাখ লাখ। ঝাল, লবণ। লবণ না, লবণ একটা। এই শোন, তেল, এই শোন, বল। পচা মাছ কিনবি না কিন্তু আজকে। ভাই তোর কাছে মাপ চাই, পচা মাছ কিনবি না। তুই পচা মাছটা কিনিস না। পচা মাছ কিনি? পচা মাছ কিনি আমি? তুই যা, তুই যা, আমি আমার বাজার লিস্ট করতে দিস। লাখ। তেল 400। ও আজকে তো গোশ, আজকে গোশের দিন। আজকে দেখ না আমরা ভাই। আজকে কয়জন? আজকে 10 জন। হ্যাঁ। আধা কেজি না আসলে হবে? 10 জনে আধা কেজি। লাখ। আচ্ছা, 1.5 কেজি লাখ। 500 গ্রাম। ম্যানেজার আমি এই মাসে মিলেট ফেলতে হবে কত জানিস? বর্তমান 10 টাকা পড়েছে। তুই যে ভাই কি জন্য ম্যানেজার হোস? যা এবার 8 টাকা মিলেট ফেলবো। যা, তুই কি জন্য যে ম্যানেজার দেয়? ভাল লাগে না। সালা। এই শোন, দাঁড়া, গেটটা লাগাই দি। যা। হৃদয়, তোমাকে ভালোবেসে ফেলেছি, জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হৃদয়, তোমাকে একটা প্রশ্ন দিয়েছিলাম, ওই প্রশ্নটা একটু লেখো তো। স্যার কয় নম্বর প্রশ্ন লিখবো স্যার? 5 নম্বর প্রশ্ন। স্যার একটু পড়ে কি লিখবো স্যার? হ্যাঁ আচ্ছা স্যার একটু স্যার। পানি খাবা? কান্নার মা আছে নাকি? কান্নার মা, একটা পানি নিয়ে আসো তো। দাও মা, আমি নিয়ে যাই। নিন, একটু নাস্তা করে নিন। এত কিছু দরকার ছিল কি? একটু পানি হলে তো হতো। না, হালকা কিছু খাওয়া যেতেই পারে। আচ্ছা, একটা নিন এখান থেকে। স্যার নেন। বাবা তুমি একটা দাও। আমি কেবলই নাস্তা করবো। আরে বাবা, একটা ধরো না, একটা না, নাও। তুমি তো না খাও বন্ধ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার আসি। আচ্ছা আচ্ছা, আসি। স্যার হয়ে গেছে স্যার আজকে কি আর স্যার? এসো। স্যার কিরে পাত্রটা দেখেছিস তো? হ্যাঁ, পাচ্ছ মাত্রই। কিরে হৃদয়, তোর কাছে খুব খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আরে ব্যাপার কিছুই না, দেখ কান্নার সাথে হৃদয় প্রেমটা জমে উঠেছে। এই প্রেম টেম কিছু না, ওই একটা চিঠি দিয়েছে। চিঠি দিয়েছে? বলিস কি, দেখি। হুম দিয়ে একটু পড়ি আমরা, দেখানো যাবে না? একটু দিয়ে পড়ি আমরা। দেখাবি না? না। দাঁড়া। এই যে দোস্ত, দাঁড়া, 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 প্লিজ, দেখাবি প্লিজ, না, প্লিজ, দেখাবি প্লিজ। না, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি, দেখাবি না, দেখাবি না, দোস্ত, দেখাবি না। ইয়ার মাইজটা, আমি দেখাচ্ছি। দেখাবি না। চিঠিটা রাখলাম যে কোথায়? কি রে? খুঁজে পাচ্ছি না যে। ও দেখাবে না এসব? না 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 দোস্ত, আমি ডাক্তার কে দিয়েছো? গোপনে গোপনে করবা। এই যে টাকা। ওরে শালা, টাকা এই, এই, দিয়েছিস। আমি পড়ছি, আমি পড়ছি, আমি পড়ছি। তুই পড়, তুই পড়, তুই পড়। আই ভাই, বল। হৃদয় সাহেব, ও বাবা, আমি আপনার উপর অনেক অন্যায় করেছি। আপনি দেখতে সুন্দর ও ভালো মানুষ। কোনো প্রয়োজন হলে আমার কাছে ফোন করবেন, করবেন হৃদয় সাহেব। এই কই রে, প্রেমের কথাটা তো কিছুই লেখিনি। এটা প্রেমের কথা নয় তো কি? তুমি দেখতে সুন্দর, ভালো মানুষ, এটা প্রেমের কথা নয় তো কি? হ্যাঁ প্রেমের কথা লিখেছে। আপনি খুব ভালো ছেলে, প্রয়োজন হলে ফোন করবেন। এই ওর সাথে আমার কিসের প্রয়োজন? আরে নাম্বার যখন দিয়েছে ফোন কর না, হ্যাঁ। দেখ কি বলে। আচ্ছা ফোন করলাম, ফোন করে বলবে কি জন্য ফোন করেছেন, কি দরকারে ফোন করেছেন। আমি তখন কি বলবো? বিষয়টা বুঝলাম না, এতদিন ধরে ওর সাথে মিশছিস আর তুই এখন ওকে বুঝতে পারিসনি। এই শোন, ও খুব ডেঞ্জারাস মেয়ে, ওর ভাব বোঝা যায় না। এই শোন, বল। আমি একটা বুদ্ধি দিই। হুম। তোর একটা পেন দিয়েছিল না? হ্যাঁ 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 পেন দিয়েছিল, ঠিক। তুই ফোন করে বলবি পেনটা নিয়ে যান, হয়ে গেল। হ্যাঁ ঠিক বুদ্ধি দোস্ত,
ও ভাই দোস্ত মিষ্টি খাবি তোরা আছিস বলে দোস্ত চল তোরা আছিস বলে আমার প্রেমটা কিন্তু ভালো চলে মিষ্টি খাবি তো অবশ্যই অবশ্যই আচ্ছা দোস্ত তাহলে আমি আসি তোরা বস আমি তো ওখানে যাবো এসে আমরা একসাথে আরো হ্যাঁ বুঝছিস তো এই পেপার তো পাত্র চাই খবরটা বেড়ে যাচ্ছে। কি রে, পরীক্ষা তো চলেই আসলো, পড়াশোনা ভালোভাবে করতে হবে। পড়াশোনা তো করতেই হবে। তা তোর হৃদয়ের খবর কি? আমার হৃদয় মানে? হ্যাঁ শোন, আর ন্যাকামো করিস না বুঝলি। তুই যে ডুবে ডুবে জল খাচ্ছিস সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিকই বলেছিস রে, আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু জানিস, ওকে একটা চিঠি দিয়েছি, চিঠিতে ফোন নাম্বারটাও দিয়েছি, কিন্তু ওর কোনো পাত্তাই নেই, কোনো খোঁজ খবরই নেই। আসলে হৃদয় ভাই মনে হয় কোনো কাজে আটকা পড়ছে বুঝছিস, সেই জন্য তোর কোনো খোঁজ নিতে পারছে না। হ্যাঁ ঠিকই বলেছিস, এটাও হতে পারে। এই তোর হাসানকে দেখছি না, কলেজের বাইরে গেছে মনে হয়, কয়েকদিন দেখছি না ওকে। বাদ দে ওর কথা, ওর কথা শুনলে আমার কাজ হয়। কেন? তুই তো ওকে ভালোবাসিস। আমি ভালোবাসলে কি হবে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। ভালোবাসি না, কিন্তু তুই বুঝিয়ে তো বলতে পারিস ওকে। অনেক বুঝিয়েছি রে, কোনো কাজ হয় না। তাহলে শোন, আমি ওকে এমন অপমান করব, ওর ঠিক তোর কাছে চলে আসবে। তাই বললে যেন আবার জুতো পিটা করিস না। আরে না, জুটা পিটা করবো কেন? তারপর কি? ঠিক আছে, যা খুশি তাই করিস। তাহলে আর কি, এখন চল বাসার দিকে যাওয়া যাক। আচ্ছা চল, ওঠা যাক, অনেকক্ষণ তো বসে আছি। চল চল। আচ্ছা চল। কি রে 2 দিন খোঁজ খবর নেই ক্যাম্পাসে? আমি তোদের না বলে বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গেছিলি? তুই কান্নাকে কি ফোন টোন করছিলি নাকি? এই ওর ফোন করিনি, ভাবছি তোদের পরামর্শ নিয়ে ফোন করবো। এই শোন হৃদয়, বল তোর একটা কথা বলে হৃদয়, ফোন কেন? ফ্যামিলির অবস্থা তো খারাপ না। এই ইচ্ছা করে কিনা হয়নি, এবার না কিনা আর উপায় নেই। আচ্ছা চল ওই দোকান থেকে ফোন করে আস। চল। এই দোকানতে ফোন করবি মানে? দোকানতে ফোন করবি মানে? আমি তোর বন্ধু না? তুই আমার কাছে সাথে পাচ্ছিস, আমার কাছে সাথে পাচ্ছিস। কি রকম বন্ধু তুই? থ্যাংক ইউ দোস্ত। কি রে পিছনে কি? ও নাম্বার নাম্বার এই দেখিস না, দেখিস কমটা দেখিস না। এই দোস্ত ইয়েস করবো, তুই ফোন কর। তোর কি মাথাটা খারাপ হয়েছে? প্রেমে পড়ে মাথাটা তো সব খারাপ হয়ে গিয়েছে। আমি ফোন করবো, ফোন নাম্বার দিয়েছে তোমার, আর আমি ফোন করবো। এই আমার না এই 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 এত ভয় পাইলে প্রেম করা চলে? হ্যাঁ, বুকে সাহস রাখ, সাহস রাখ। ঠিক আছে কর কর ফোন। এই ওয়ালাইকুম আসসালাম, আমি হৃদয় বলছি। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই 2 দিন পড়তে যেতে পারিনি। কালকে কি পড়তে আসবে? কেন বলো তো? না তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করি। আচ্ছা শোনো, নাম্বারটা কি আপনার? না, এই নম্বরটা আমার না। তাহলে কার? এটা হচ্ছে আমার বন্ধুর মোবাইল। তাহলে কি আর কথা বলবেন? কথা তো বলতে ইচ্ছা হয়, কিন্তু পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চল চল চল। একটু কাছে ভাই ফোনটা ধর না। লালুর কাছে কি দেবো? শিট, কাজের সময় একটার বাজায় না, এখন দরকার কত বিয়ে ইম্পর্টেন্ট। এই তোদের আসার সময় এখন হলো? হ্যাঁ, সেই কখন তো আমি চেষ্টা করে যাচ্ছি। কোনে থাকিস? দেরি হয়ে গেছে, আমি টেনশনে রয়েছি। তোর এই কান্নার পিছনে আমি এতদিন ঘুরঘুর করে বেড়াচ্ছি, ও আমার পাত্তাই দেয় না। আর সালাম, ওই সালাম হৃদয় ফুট করে এটার সাথে, কান্নার সাথে প্রেম করে ফেললো। আমি এখন, আমার মাথায় কোনো কিছু খেলছে না, বুঝে উঠতে আমি কি করবো। এই উপায় না হলে আমাদের অন্য উপায় দেখতে হবে। তুই ঠিক বলেছিস।
অন্য উপায় দেখতে হবে। দেখছেন বিষয়টা? বস, কান্না হৃদয়ের সাথে প্রেম করে না তো আপনার সাথে প্রেম করে। হৃদয় কেমন হ্যান্ডসাম, দেখতে হ্যান্ডসাম, আপনি সবসময় মাথায় ফেটা বান্ধা, গলায়। তোর কাছে টাকা খাইছো? হ্যাঁ, বিয়াদব, চল আগে ওই কাজ করে আসিনি। আমি এর প্রত্যেক আর এই ধরনের কথা বলছি না। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসো। হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নটা পড়ো। জি স্যার। মা কান্না, কিছু চা নাস্তার ব্যবস্থা করতো। তারপর পড়াশোনা কেমন চলছে আপনার? চলছে, ভালোই চলছে ম্যাডাম। কাল তো পহেলা বৈশাখ, কলেজেও ফাংশন আছে, আসছেন তো? অবশ্যই যাব। আমাদের কলেজের অনুষ্ঠান, আমি যাব না? আর আপনি তো ওই কলেজের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, তা তো নিয়েছি। হ্যাঁ, কান্না তো আবার ওই সমস্ত দায়িত্বেই থাকে। তুমি যে কি বলো না বাবা, আমি কি নিতে চেয়েছি নাকি? আমাকে জোর করে দিয়েছে। ওই দায়িত্ব নেওয়া দেওয়া একই কথা হবে। আচ্ছা, তাহলে চা খাওয়া হচ্ছে, দাও চা। বাবা, নাও চা নাও। স্যার, তাহলে কি আজকে আসবো স্যার? হ্যাঁ, আসো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার 3 কেজি চাল, 200 ডাল, 500 তেল, 5 টাকার সরিষা আর 50 হলুদ দিয়ে দেন তো ভাই। হ্যালো ভাই, কি ভাবছেন? টেনশন আছে টেনশন কেন? ভাবি বকেছে নাকি? ছোট ভাই দোকান করতে হবে তো, টাকা লাগবে 20,000, এই জন্য 20,000 টাকা? দোকানে থাকি, বললাম তো, যে বেতন পাই তাকে সংসারে চালা কষ্ট, এখন 20,000 টাকা দরকার, পড়াশোনা করতে হবে, সমস্যা এই জন্য চিন্তা করছি। তা এখন কি লাগবে? আমার তো কিছু চাল, ডাল আর তেল লাগবে। 3 কেজি চাল আর 200 ডাল, 500। ঠিক আছে, তাহলে কত হলো ভাই? 120 টাকা দিন। 120 টাকা। আর 3 টাকা থাকছে, আমি একটা ললিপপ নিয়ে যাই। এটা ললিপপ। ভাই, তাহলে থাকেন, আর দোয়া করি যাতে আপনার ভাইয়ের চোখ ভালো হয়ে যায় তাড়াতাড়ি আসলে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কি হৃদয়? কেন চিনতে পারছো না? চিনতে না পারলে নাম বললাম কি করে? তা অবশ্য ঠিক। শোনো, মোবাইল কিনেছি, এই নম্বরটা সেভ করে দিও। এটা তোমার নাম্বার? ফোন তো কিনলে, তো মিষ্টি খাওয়াবে না? মিষ্টি খাবে? তোমার মতো এত বড় একটা সুন্দরী মেয়ে আমার কাছে মিষ্টি খাবে, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা যাই হোক, কালকে পয়লা বৈশাখ, কি পরে যাবে? লুঙ্গি আর ফতুয়া পরে। কেন, ভালো হবে না? হ্যাঁ, লুঙ্গি আর ফতুয়া, ইয়ার কেমন জায়গা পাচ্ছে না, তাই না? সত্যিকার বলো, কি পরে যাবে? পরে গেলেই দেখতে পাবে।
আমার নাম্বারটা কি এফএনএফ করেছো? এই ফোন কিনলাম সবে মাত্র, এখানেও করবো কি করে? ঠিক আছে, তাহলে পরে এফএনএফ করে নিও। যাই হোক, আমি ভাবছি রাত 11টার পরে তোমার কাছে ফোন করবো। আবার ভাবছি যে তোমার ঘুম নষ্ট করা হবে। না, আসলে রাত 11টার পর আমার খালাতো বোন ফোন করে, কিন্তু আমি ওর ফোন ধরি না, আমি ফোন দিতেও সাহস পাই না। কিন্তু তুমি কথা বলছো, আমি কথা না বলতে পারি? কথা শুনে খুব ভালো লাগলো, খুব খুশি হলাম। ফোন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, বাই। বেখেয়াল ভাবে রাস্তা পার হচ্ছিলেন? একটু বেখেয়াল ভাবে রাস্তা পার হচ্ছিলাম, টেনশনে আছি, ভাই অসুস্থ তো তাই। ঠিক আছে, আমি আমার কর্তব্য পালন করব। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। কলেজের পিছনে আমার দোকান আছে, অবশ্যই তুমি আমার দোকানে যাবো। ওখানে যাবো, সময় পেলে অবশ্যই যাবো। ঠিক আছে, তবে একটু সাবধানে চলেন ভাই। যখন সমস্যা হোক, ভাই চোখের অপারেশন বা যাই করেন, এইভাবে তো রাস্তায় হ্যালো, কে কান্না? ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? কালকে কোথায় ছিলে? পড়তে গিয়ে দেখতে পাইনি। আসলে আমার খালাতো বোন এসে আমাকে নিয়ে গেছিল, জানো তো, ফোনটাও না বাসায় রেখে গিয়েছিলাম। জানো, কালকে যখন তোমার দেখতে পাইনি, তখন আমার অন্তরে কালো মেঘ জমে কালবৈশাখী ঝড় উঠেছে। সেই ঝড়ের বাতাসে চুল এলোমেলো করে তোমাকে খুঁজেছি। যখন তোমাকে দেখতে পাইনি, মনে হয়েছিল আমার অন্তরটা কেটে যাচ্ছে। ঝড়ের ঝাপটে পাকা ভাঙা টিয়া পাখির মতো কোথাও যেন পড়ে আছে। ওরে বাবা, একদিন না দেখতে পেয়ে এই অবস্থা। তোমাকে অনেক অনেক ভালোবাসি কান্না, তোমাকে বোঝাতে পারি না। হ্যাঁ, সেটা আমি জানি। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে পার্কে দেখা করতে আসবা, ঠিক আছে? আচ্ছা, তুমি যখন বলছো, আসতে তো হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাখি, বাই। আচ্ছা, তাহলে এখন রাখি। হ্যাঁ, ওকে, বাই। ঠিক আছে। এই শিলা, শোনো, কি খবর তোমার? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। কিছু বলবেন? বলছি তোমার হাসানের কি খবর? হাসান তো এখন ফোন করে না ভাই আমার কাছে। হাসান ফোন করবে কেমন করে? আমাকে আর হাসান কান্নার পেছনে ঘুর ঘুর করে ঘরে আর কান্নার মুঠি পরে দাম দেয়। তা ঠিকই বলেছেন, কান্না অবশ্য জানে না যে ওকে পছন্দ করে। কান্না যদি জানে তাহলে হাসানকে আস্ত রাখবে। তুমি কোন যাচ্ছ? আমি এই যে বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছি। আচ্ছা, তাহলে থাকেন। এ শোনো শোনো, তোমাকে খুব সুন্দর লাগছে। যাও, লেখাপড়া ঠিক করে করো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, তবে তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব প্রাকৃতিক সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ এক অপরূপী নারী আল্লাহ পাক আমার সামনে পছন্দ করেছে। ও তাই? আচ্ছা, তা পার্কে ডাকতে কেন? তোমাকে দেখবো তাই। সেটা তো বুঝলাম, আমাকে তো বাসায় দেখতে। তবে কাছে আসলে মনে কথা বলা যায়। সেটা অবশ্য ঠিক। মোবাইল কিনেছো, মিষ্টি খাওয়ালে না তো? আমার প্রিয় তোমাকে মিষ্টি খাবো না তা তো হতে পারে না। মিষ্টি খাবে? না থাক, আর একদিন খাওয়া যাবে। তো মিষ্টি খাওয়ার কথা বললে না, আমার একটা কথা মনে পড়ে গেল। কোন ঘটনা?
আমার কোনো কিছু? তুমি, আমি আর 14-15 জন মিলে একটা অনুষ্ঠানের বিষয়ে আলাপ করছিলাম। তারপর ওই অনুষ্ঠানের একজন আমাদেরকে মিষ্টি খাওয়ালো। ও, এবার মনে পড়েছে। হ্যাঁ, সবাই মিষ্টি খেলো, কিন্তু তুমি খেতে পারলে না, কারণ তুমি যখন মিষ্টিটা মুখে দিবে তখন মিষ্টিটা পড়ে গেল। আসলে ওই সময় আমার খুব লজ্জা লাগছে। হ্যাঁ, লজ্জা লাগার কথা, কারণ হচ্ছে যে মিষ্টি ছিল না, তোমার দেওয়ার মতো সেরকম মিষ্টি ছিল না। হ্যাঁ, সেটা আমিও দেখেছিলাম। তুমি মিষ্টি খাওনি বলে আমার খুব খারাপ লাগছিল, জানো কেন? কেন? নিজেকে খুব স্বার্থবাদী মনে হচ্ছিল, কারণ মিষ্টি দেওয়ার সাথে সাথে আমি খেয়ে ফেলেছিলাম। তোমার জন্য যদি অপেক্ষা করতাম, তাহলে মিষ্টিটা তোমারটা পড়ে গেল, আমরা ভাগাভাগি করে খেতে পারতাম। সেটা অবশ্য ঠিক। থাক, বাদ দাও, সমস্ত এখন দরকার। যাই, হাত দাও, হাত দাও। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি, লাল ফিতায় বেনি কইরো চুল। লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি, লাল ফিতায় বেনি কইরো চুল। লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। ভাই বোনের ফাঁকি দিয়ে আইসো তুমি রোজ বিকালে, লাল চরণে নুপুর দিও, চাঁদের টিপ দিও কপালে। ভাই বোনের ফাঁকি দিয়ে আইসো তুমি রোজ বিকালে, লাল চরণে নুপুর দিও, চাঁদের টিপ দিও কপালে। ভালোবাসার হাওয়ায় দ্বীপে দেব দুজনে পাড়ি, লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি, লাল ফিতায় বেনি কইরো চুল। লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। ওই মায়াবী দুটি চোখে আমাকে দেখেছি আমি, তোমার প্রেমের আদালতে আমায় করেছ আসামি। ওই মায়াবী দুটি চোখে আমাকে দেখেছি আমি, তোমার প্রেমের আদালতে আমায় করেছ আসামি। তোমার বুকে জেল হাজতে বন্দি করো তাড়াতাড়ি, লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি। আইসো আমার বাড়ি, ইন্দিয়া লাল শাড়ি, লাল ফিতায় বেনি কইরো চুল।
লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। আইসো আমার বাড়ি, বিন্দিয়া লাল শাড়ি, লাল ফিতায় বেনি কইর চুল। লাগবে যে তোমায় বাহারি, লাগবে যে তোমায় বাহারি। কি রে কান্না, কি করছিস? আরে শিলা যে, কি রে এই সময় কি মনে করে? আসলে আসলাম একটু আঙ্কেলের খোঁজে। আঙ্কেল কোথায় রে? এই তো বাবা একটু আগে বেরিয়ে গেছে রে। ও আচ্ছা, এই শোন, খাঁচার না ফোন করেছিল। ও তাই নাকি রে? আচ্ছা শিলা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? বল। হাসানকে কি তুই সত্যি ভালোবাসিস? হ্যাঁ। ওর সাথে তোর সম্পর্কটা কেমন? আসলে তুই তো জানিস হাসানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো মানে ওকে না দেখলে আমি থাকতে পারতাম না, আমাকে না দেখলেও ও থাকতে পারতাম না। তাই? আচ্ছা তাহলে এতই যখন ভালোবাসিস তাহলে এত দূরত্বের কারণটা কি? তাহলে শোন। আচ্ছা বল। কেমন আছো শিলা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলবে বলো? এখন না, কেন বলবো? কেন এখনই বলো, বললে বলার জন্য ডাকলে বলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, এমনিতেই। তোমাকে একটা কথা বলবো, শুনবে? শোনার মতো হলে অবশ্যই শুনবো। তোমাকে এখনই আমার সাথে ঢাকায় যেতে হবে। হোয়াট? তুমি ভাবলে কি করে? তুমি বললেই আমি তোমার সঙ্গে ঢাকায় চলে যাব? না, তুমি আমাকে ভালোবাসো তো তাই। হ্যাঁ ভালোবাসি, তাই বলে ভালোবাসার মধ্য দিয়ে নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলবো এমন মেয়ে তো আমি নই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সাথে যাবে কিনা বলো? কখনো না। ঢাকায় যাওয়া তো দূরের কথা, আমি এখান থেকে কোথাও যাব না। তাহলে শোনো, তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। চাই না তোমার ওই ধ্বংসাত্মক নোংরামি ভালোবাসা। ভালো কোনো মেয়ে যেন তোমার মতো কুৎসিত নোংরা মনের মানুষকে ভালো না বাসে। আচ্ছা শিলা, তুই কি হাসানকে এখনো ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি, যদি কখনো ভালো হয়। আচ্ছা তাহলে তুই তোর অন্ধ ভালোবাসা নিয়ে পড়ে থাক। আচ্ছা এই লিটু, এদিকে আয় তো ভাই, মানে চোখটা দেখি একটু। হ্যাঁ আসছি। বয়, চোখে জ্বালা যন্ত্রণা করে? হ্যাঁ, খুব জ্বালা যন্ত্রণা করে। মাঝে মাঝে চোখে খুব ঝাপসা দেখছি, মনে হয় চোখটা কি নষ্ট হয়ে যাবে। না সমস্যা নেই, ওভাবে সংসার কি করবো। দেখ ভাই, ঘর ভাড়া দিতে পারে না মালিকের। তার মালিকটা খুব ভালো, এই জন্য কিছু বলে না। মালিক বলেছে 1 বছর ভাড়া দেওয়া লাগবে না। দেখি এর ভিতরে কি করা যায়। তুই চিন্তা করিস না, তো চোখ অপারেশন করা হবে খুব তাড়াতাড়ি। আর বাড়িটারে যাস না, ভিতরে থাকিস, কোনো বেরোস না। তো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তাহলে এখন যা। আচ্ছা। তুমি শালা আমার পেছনে খুব লাগো, আজকে তোমাকে কে বাঁচাবে? শুধু তুমি আমাকে ঠকিয়েছো খেলায় বন্ধু। গোপ বানিতে গোপ তো নেই, কি তো মাকুন্দ। কে? কান্না, তুমি এখানে? এসো ভিতরে এসো। কি ব্যাপার, কোথায় ছিলে? তোমার ফোনটা অফ।
ও আমার ফোনে চার্জ ছিল না। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। আমি বুঝতে পেরেছি, এই জন্য তুমি আমার মেসেজ চলে এসেছো। তাহলে কি সরি বলছো? অবশ্যই অবশ্যই সরি, এটা ভুল আর কখন হবে না। আচ্ছা ঠিক আছে। আরে কান্না, আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? এই এই গাধা, তোর মুখে কালি কেন? কালি? হ্যাঁ কালি। সারা মুখে কালি কে দিয়েছে তোর? ওই রাসেল দিয়েছে। ওই হারামজাদার আমি ঘুমাইছিলাম, ওরা ওরা দেখো তোদের আমি যে কি করব, দুইজন শুধু মারামারি করবে, শুধু মারামারি করবে। শোনো, তুমি প্রথমে আসলে তোমার একটু চা দিই। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, এমনিতেই এসে তোমাদের কত কষ্ট দিচ্ছি। কেন কষ্ট কিসের? আসলে আমরা কিছু লাগবে না। তোমার না কান্না, তোমার না। দাঁড়াও, বাসা তো না আসুক। এই যাই, তুই কিন্তু করবি না কান্না, তুমিও করবে না। দেখ না তোরা দুইজন থাম থাম। আচ্ছা যা যা যা, ভিতরে যা। আচ্ছা তাহলে চা এই তুমি আসলে, হ্যাঁ তুমি আসলে খালি মুখে কেমন হয়ে যাবে না? ও মা, এই যে কান্না, কেমন আছো? ভালো আছি। তারপর আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, একদম গরিবের দরে হাতির পা। আরে না, কি বলছেন? লেখাপড়া কেমন চলছে? লেখাপড়া ভালোই চলছে। কে বসছে না, টায়ার্ড, একটু বসে আসি। কি ব্যাপার, পড়ে গেলি কি করে? ওই রাসেল তুই দাঁড়া, আমার মুখে কালি লেগে যায়। তোরা দুজন কালি দিয়েছিস, আর ও তো মাথা ভেঙেছে। যা তোরা ভিতরে যা। আমার সাবান লাগাই দিয়ে দাও তাড়াতাড়ি। যা ভিতরে যা। হেই, আমরা ম্যাচে দোস্ত, এরকমই করে দোস্ত মিলে, কয়জন মিলে, ঠিক আরে আছে? না, এটা কোনো ব্যাপার না, এরকম তো হতেই পারে। তা তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এরকম সমস্যা হবে না, তাহলে একটু বসবা না? না আসলে বেশি সময় নেই তো, চলে যেতে হবে। কি কালকে কি জানো তো? কালকে বেড়াতে যাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি আজ। আচ্ছা আচ্ছা অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ তুমি মনে যাও, আছে তো? অবশ্যই মনে আছে। আচ্ছা তাহলে আসি। আচ্ছা বাই। আচ্ছা। কান্নার জন্য আমি কত কিছু করলাম রে। ওই হৃদয়ের সাথে যতবার ঝামেলা করতে গেছি, হৃদয় আমার মায়ের ওখান থেকে বের করে দিয়েছে। একবার শুধু আমি ফাঁকে পাই, ওর মেয়েরে একদম হাসপাতালে পাঠিয়ে দেবো। ঠিক বলেছিস তুই। থাকলে কিছুই করতে পারবেন না, আবার গেলে আবার মার খেয়ে চলে আসতে হবে। এই তুই প্রত্যেক সময় হৃদয়ের গুণগান গাস, আমার সাথে থাকে না ওখান থেকে। বিয়াদব, ভুলেই গেছে। ওই ওখানে বাঁচবো না। বিয়াদব, এরপর তো যেন এই কথা না শুনি। ওকে চল। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? না, আমার মনটা বেশি ভালো নয়। কেন, কি হয়েছে ভাই? আমার ভাইয়ের চোখের অবস্থা খুবই খারাপ। 15 দিনের মধ্যে অপারেশন না করতে হলে বড় ক্ষতি হবে। তো অপারেশন করে ফেলেন। অপারেশন করবো তো 20,000 টাকা লাগবে। 20,000 টাকা লাগবে? দেখি কি করা যায়। ভাই তাহলে আমি আসি ভাই। এসে চলে যাবে, একটু বসো। ভাই আর একদিন আসবো, ভাবলাম ভাইয়ের সাথে দেখা করে যাই, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই। তাহলে আসি ভাই। ঠিক আছে, তাহলে আবার এসো। আচ্ছা। হ্যালো কান্না, কেমন আছো? কোথায় তুমি? বাসায়? আচ্ছা, কালকে 5টায় তুমি পার্কে আসবা, বুঝছো? অনেকদিন তোমার সাথে তো দেখা হয় না, তাই 5টায় কিন্তু আসবা, অবশ্যই আসবা। হ্যাঁ আচ্ছা ভাই, রাখি, খোদা হাফেজ। কিরে হাসান, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, তুই কবে আসলি? তুই গতকাল এসেছি তো, তাই তোদের সাথে দেখা করতে এলাম। আচ্ছা তুই থাক, আমি একটু বাইরে না, তোর সাথে আমার কিছু কথা আছে।
আচ্ছা তুই থাক, আমি এসে তোর সাথে কথা বলবো। তুই আগে আমার সাথে কথা বললে যা, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি কথা তাহলে বল বল। তুই কার সাথে দেখা করতে যাবি সেটাও আমি জানি, সেই ওয়াদার কথাই তো বলতে এলাম। আচ্ছা কোন ওয়াদার কথা? ওই যে কান্নার সাথে চ্যালেঞ্জ করে সম্পর্ক করে চলে আসার ওয়াদার কথা। আরে তখন বলেছিলাম একটা পর্যায়ে ছিল, কারণ কান্নার সাথে আমার গভীর প্রেম ভালোবাসা হয়ে গেছে, যে কান্না আমাকে ছাড়া বাঁচবে না, আমি কান্নাকে ছাড়া বাঁচবো না। শোন, কান্নার কাছ থেকে তোকে সেটা আসতেই হবে। তুই ক্ষমতা দেখাচ্ছিস? হ্যাঁ ক্ষমতা দেখাচ্ছি। শোন, এমন কোনো ক্ষমতা নেই যে কান্নার কাছ থেকে হৃদয়কে আলাদা করতে পারে। আলাদা তোকে হতেই হবে। একটা বাজে কথা বলবি না। বেরো, ঘর থেকে বেরো, এখনই বেরিয়ে যা। হ্যাঁ বের হয়ে যাবো, তার আগে তোর সাথে আমার কথা আছে। তো বলেছিলি যে চ্যালেঞ্জ করে সরে চলে আসবি এবং 20,000 টাকা নিবি। রাখ ওসব কথা বাদ দে, ইয়ে করা যাবে না। শোন, তুই তো বলেছিলি তুই ধর্মগ্রন্থ সে শপথ করেছিলি, সে ধর্মগ্রন্থ কি অবজ্ঞা করবি? না দোস্ত, তা অবজ্ঞা করবো না দোস্ত। তুই শপথ উঠিয়ে না, দেখ আমি কান্নাকে ছাড়া বাঁচবো না, দেখ কান্নাও ছাড়া বাঁচবো না দোস্ত, তুই আমার শপথ উঠিয়ে না। না তুই বলেছিলি ওই শপথ আমি উঠাতে পারবো না। তুই শপথ না নিলে, না উঠালে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে দোস্ত, তুই শপথ উঠিয়ে নে। আরে তুই তো প্রতিযোগিতায় জিতেই গেছিস, এই নে তোর 20,000 টাকা, এই নে। শোন, তুই চিন্তা করিস না, আমি কান্নার সামনে আর যাবো না, কান্নার সাথে কথা বলবো না। ঠিক আছে, ধন্যবাদ। তোর সাথে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ অপেক্ষা করে আর কোনো লাভ নেই কান্না। হৃদয় আর কখনো তোমার সামনে আসবে না, সে এখন অন্য এক মেয়েকে ভালোবাসে। আপনি জানলেন কি করে? জানলাম কি করে শোনো, আমি তো ঝিনাইদহের বাইরে ছিলাম, তা তো জানো। হ্যাঁ। আজ 3টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা প্রাইভেট এসে আমার সামনে থামলো। প্রাইভেটে হৃদয়ও একটি সুন্দরী মেয়ে বসা। হৃদয় বলল, কি রে হাসান, কেমন আছিস? আমি বললাম ভালো। এই মেয়েটিকে তুই কান্নাকে ভালোবাসিস না? তখন বলল যে আমি এই মেয়েটিকে এখন ভালোবাসি, কারণ এটা খুব বড় লোকের মেয়ে। এই কথা বলেই চলে গেল। আমার তো বিশ্বাস হচ্ছে না হাসান ভাই, আপনি এটা কি বলছেন? বিশ্বাস তো আমিও করতে পারছি না, কিন্তু নিজের চোখে দেখেছি তো, এই জন্য বিশ্বাস না করেও পারছি না। বিশ্বাস না হয় ফোন করেই দেখো। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, তাহলে এখন কিরে মা, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে তোর, কাঁদছিস কেন? কি হয়েছে বল।
কেন তুই বল? আমাকে আগের মতো ভালোবাসে না বাবা। কে বলেছে? এখন অন্য একটা মেয়েকে ভালোবাসে। কে বলেছে? হাসান ভাই বলেছে। হাসান তো একটা শয়তান ছিল, ওর মতো খারাপ ছেলেই হয় না। তবে হৃদয় খুব ভালো ছেলে, তোকে খুব না মা, ভালোবাসে। আমি ওকে ফোন করেছিলাম, আমার ফোনটা কেটে দিয়েছে। ফোন কেটে দিয়েছে? আমি জানি হৃদয় একটা ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। ভাই বাড়িতে আছেন ভাই? আমি হৃদয় বলছিলাম ভাই। আসো ভিতরে আসো। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি ভালো আছো? আছি। তা তোমার লেখাপড়া কেমন চলছে? ভাই লেখাপড়া চলছে মোটামুটি। তা তোমার এমন দেখাচ্ছে কেন? ওই তেমন কিছু না ভাই, একটা কথা বলবো ভাবছিলাম, কিভাবে যে বলি আমি বুঝতে পারছি না। বলো, সমস্যা নেই। ভাই আমরা যে ম্যাচে ছিলাম, হ্যাঁ, হঠাৎ করে ওই ম্যাচটা ওই মালকে নিয়ে নিল। এখন যে কোথায়? ও, বুঝতে পারছি, তুমি কোথাও ম্যাচ পাচ্ছ না। জি ঠিক বলছো। তুমি যতদিন খুশি আমার এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই। ভাই আপনার কথা শুনে না আমার বুক ভরে গেল ভাই। ভাই আর একটা সুসংবাদ আছে ভাই। এই লিটুর জন্য না আমি 20,000 টাকা এনেছি, ওর চোখের অপারেশন করা হবে ভাই। আসলে তুমি আমার ভাই, কিন্তু এই 20,000 টাকা তো আমি শোধ দিতে পারবো না, দিতে দেরি হবে। আরে আপনি আমার ভাই না, ওটাকে আপনার কখনো শোধ দিতে হবে না। আচ্ছা ভাই, ওই লিটু আছে না ভাই, লিটু একটু ডাক দিতেন না ভাই। লিটু এদিকে এসো তো। হ্যাঁ ভাই আসছি। ও আচ্ছা লিটু, তুমি এখানে এসে বসো, দেখি তোমার চোখটা দেখি ভাই। তোমার চোখে কোনো সমস্যা হয় ভাই? হ্যাঁ প্রচন্ড সমস্যা, ডাক্তার বলেছে অল্প কয়েকদিনের ভিতরে অপারেশন করতে হবে, তাহলে আমার চোখটা ভালো হয়ে যাবে। ও ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, আমরা কালই ডাক্তারের সাথে কথা বলবো, তোমার চোখ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ভালো হবে তো? অবশ্যই ভালো হবে, যাও ভাইয়া তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলি একটু। তাহলে আপনারা গল্প করেন। আচ্ছা আমি পাশেই রুমে যাচ্ছি। আচ্ছা যাও, একটু সাবধানে যাও ভাই। তাহলে হচ্ছে যে আমি আজ আসি ভাই। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আর আমি আসবো, চলে আসবো, সবকিছু ব্যাগপত্র নিয়ে আমি চলে আসবো। তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। কান্না বাবু, হ্যাঁ বলবো। কান্না তো খাওয়া দাওয়া ছেড়ে ঘরে বসে শুধু কান্নাকাটি করে। কেন? ও কষ্ট করে তোমার এবার পছন্দ করো, এটা ভালো করে বুঝিয়ে বলো। ও আচ্ছা, ছেলেকে বললে ভালোবাসে। আমার মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করছে, কান্না করে আসবে। কান্না কান্না তোমার বাবা ডাক্তার বসো। কি হয়েছে মা, এত খুলে বলো তো। কেন না খুলে বলো। যাও কান্দাকান্দি করো না, ওখানে যাও যাও। না 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 না, আমি প্রতারক ভণ্ড বেঈমান না। কান্না, আমি তোমায় ভালোবাসি কান্না, আমি তোমায় ভালোবাসি কান্না। আমি ইচ্ছাকৃত ভাবে তোমার কাছ থেকে দূরে সরে আসিনি, আমি এক ফাঁদে পড়ে গেছি। তোমার কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই কান্না, তুমি আমায় ক্ষমা করে দাও কান্না, তুমি আমার ক্ষমা করে দাও। কি হৃদয়, কি হয়েছে? আর কানাটা বা কে? বাবা সে হচ্ছে অনেক ঘটনা বাবা। বাবা তার আগে বলো তুমি কখন এলে বাবা? তুমি এসে আমার সাথে দেখা করোনি কেন? তুমি ঘুমাইছিলে, তোমাকে ডিস্টার্ব করিনি। ভালোই করেছো বাবা, এসেছো।
হৃদয় কি হয়েছে সব খুলে বলো আমাদের। বলছি। আচ্ছা সব ঘটনা আমি খুলে বলছি। আচ্ছা বাবা, সুজন কি বাড়িতে ফিরেছে বাবা? আমি তো সুজনের কাছে শুনেই আসলাম। ও ভালো করেছে বাবা। এই ভালো কথা বল। হৃদয় আমাদের দোস্ত, হ্যাঁ, সেই যে অনেক দিন খোঁজ খবর পায় না, কি হয়েছে বলতো, কি বিষয় কি? ওই যে আমাদের হাসান বদমাইশ আছে না, হ্যাঁ, ও তো কান্নাকে আর হৃদয়কে কৌশলে দূরে সরিয়ে দিয়েছে। এখন হৃদয় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কি শালার বদমাইশ। আচ্ছা ভালো কথা, চল তো কান্নার একদিন দেখে আসি, যাই একদিন চল। আচ্ছা আমরা কি কান্নাকে বিষয়টা খুলে বলতে পারি যে হৃদয় এবং হাসানকে মধ্যে যে শপথটা ছিল, এটা বলতে পারি? আরে না না, মাথা খারাপ তোর। ওই হাসান তো একটা বদমাইশ শালা, যদি আমাদের কোনো ক্ষতি করে, বুঝিস না, তুইও ছোট মানুষ আমিও ছোট মানুষ, ক্ষতি করলে সমস্যা আছে। হাসানের দেখতে তো ওরকম লাগে না রে। আরে ও বদমাইশ, চল যাক, বদমাইশ ছেলেমেয়ের কথা বলে লাভ নেই। কান্না তোর কি হয়েছে? কান্না কান্না তোর কি হয়েছে? তোর তো অজ্ঞান হয়ে গেছে কান্নার আব্বু, কান্না অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারকে ফোন করো। হ্যালো হ্যালো, ডক্টর রহমান। হ্যাঁ তুমি শিখি একটু বাড়িতে আছো তো? আর মেয়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ এটা দরকার হয়েছে। খাওয়া দাওয়া করে না? এত দুর্বল কেন? কি বলবো ডাক্তার সাহেব, এই অবস্থা হলো কিভাবে? কি আর বলবো ডাক্তার সাহেব, একটা লজ্জার বিষয়। হৃদয়, হৃদয় তুমি কোথায়? হৃদয়, আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারছি। হৃদয়টাকে তার ছেলে আমাদের পরিস্থিতি ছিল। আচ্ছা যাই হোক, তো এখন এই হৃদয়কে ছাড়া পেশেন্টকে বাঁচানো যাবে না, তার প্রেশার খুবই দুর্বল। তো আপনারা হৃদয়কে আনার ব্যবস্থা করেন, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে সুস্থ হয়ে যাবে।
দাঁড়াও হাসান, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি তো তোমাকে এখন আর ভালোবাসি না, তাহলে কি কথা থাকতে পারে? আমার জন্য না, আমি আমার জন্য তোমার কাছে কোনো রিকোয়েস্ট করতে আসিনি। তাহলে কার জন্য? কান্নার জন্য। কেন? কান্নার কি হয়েছে? কান্না হৃদয় ভাইয়ের জন্য না খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়েছে, এখন মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। প্লিজ হাসান, তুমি হৃদয়কে আর দূরে সরিয়ে রেখো না। হ্যাঁ, হৃদয় ও কান্নাকে বিচ্ছেদ ঘটানোর পিছনে আমারই তো চক্রান্ত ছিল, কিন্তু বিশ্বাস করো শিলা, হৃদয় কোথায় আছে আমি সত্যিই জানি না। কিন্তু হৃদয় ছাড়া যে কান্না বাজবে না। হ্যাঁ, হৃদয়কে তো খুঁজে বের করবোই, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, আর কষ্ট দেব না। আমি তোমাকে বাদ দিয়ে কান্নাকে ভালোবাসতে গিয়েছিলাম, কিন্তু না, সত্যিকারের ভালোবাসা কখনো বিচ্ছেদ ঘটানো যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমাদের আর দেরি করার সময় নেই, চলো আমরা হৃদয়কে খুঁজে বের করি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আচ্ছা বাবা ঠিক আছে, চলো আমাদের আর দেরি করার সময় নেই, চলো আমরা এক্ষুনি হৃদয়কে খুঁজে বের করি। আচ্ছা চলো। ভাইয়া, 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 এ কি অবস্থা তোমার? তুমি এ কি হয়ে গেছো? এই অবস্থা হয়েছে কেন? একটা মেয়ের জন্য এই অবস্থা হয়েছে। কোন সে রূপবতী, কোন সে গুণবতী যে আমার ভাইয়ের সঙ্গে প্রতারণা করে? আমার ভাই দেখতে শুনতে কোনো অংশে কম নাকি? ভাই থাম, আমার কথা শোন। তোমার কোনো কথা আমি শুনবো না। যে করে হোক, যত টাকা লাগে, যত ক্ষমতা লাগে, সেই মেয়েকে তুলে এনে তোমার সামনে হাজির করব। ভাই শুন, ওই মেয়ের কোনো দোষ নেই ভাই, সব দোষ আমার। কারণ আমি ধর্মগ্রন্থে সে শপথ করছিলাম যে ওই মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেলে সরে চলে আসবো, তাই সরে চলে এসেছি ভাই। হাসান শপথটা উঠিয়ে নিলেই তো পারে। ভাই ও কখনো শপথ উঠাবে না, কারণ হাসান ওই মেয়েকে বিয়ে করবে। এটা কখনোই হতে দেওয়া যায় না ভাই, এটা অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভাই তুই থাম। তুই একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, সেভাবে তুই বাঁচবি কি করে? বিশ্বাস করো না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, যাই খাচ্ছি মনে হচ্ছে বমি হয়ে যাবে। আমি মনে আর বেশি দিন বাঁচবো না। কেন, কি হয়েছে তোর? আমি একটা কথা বলবো না? বলো। কতদিন বাইরে মুখটা চোখে দেখি না, একটু বাইরে নিয়ে যাবে ঘুরতে? অবশ্যই নিয়ে যাবে। কোথায় যাবে? আমি একটু পার্কে যাবো। শোনো, কান্নার কাছে বিকালবেলায় পার্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। ডাক্তার মামুনকে একটু কান্না, এ কি অবস্থা হয়েছে তোর? কান্না, তোমার কি অবস্থা? আরে হাসান ভাই আপনি? হ্যাঁ, তোমার এই পরিণতির জন্য আমি যাই। এ কি বলছেন হাসান ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমাকে পাবার জন্য কৌশলী হৃদয়কে দূরে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম হৃদয় সরে গেলে তুমি আমার হবে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কখনো বিচ্ছেদ ঘটানো যায় না। তোমার এই একনিষ্ঠ কঠিন ভালোবাসা সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। হাসান ভাই এ কি বলছেন আপনি? হ্যাঁ কান্না, হৃদয় তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। সে তোমাকে পাওয়ার জন্য শৃঙ্খলে বাঁধা জন্তুর মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। আমরা হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। তবে তুই চিন্তা করিস না, ওকে আমরা যেভাবেই হোক খুঁজে বের করবই। সুজন, ভাই সুজন, তুই কোথায়? আমার কাছে তো আয় তো ভাই। জি ভাইয়া, ডাকছো আমাকে? হ্যাঁ ভাই, কতদিন এই ঘরের মধ্যে বন্দি আছি, আমার একটু বাইরে নিয়ে যাবে ভাই? অবশ্যই নিয়ে যাবো ভাইয়া। কখন যাবা? তুমি আমার আজ বিকালে একটু বাইরে নিয়ে যাও। তাহলে বিকালে দু ভাই একসঙ্গে বের হবো, কেমন? হ্যাঁ ভাই, আচ্ছা, শরীরটা একটু ভালো লাগছে?
না ভাই, শরীরটা ভালো লাগছে না, শরীরের অবস্থা খুব খারাপ। তুমি শুয়ে থাকো, একটু বাইরে যাও। বয় বসি হাসান, কাজ হয়েছে রে। কান্না খুব অসুস্থ, জানিস? জানিস না? পার্কে নিয়ে আসছে শুনলাম। পার্কে নিয়ে আসছে? দেখতে যাওয়ার দরকার। সত্যি? সত্যি, মিথ্যা চল বলছি তাহলে না। আমরা আজকে দেখতে চল যাই, চল। কান্নার অসুস্থ খুব, আমি শুনলাম যা খুব অসুস্থ। চল যাই। হৃদয়, বাবা তুই ভেঙে পড়িস নে। তুই এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? তুই আমার একমাত্র বড় ছেলে, তুই যদি এইভাবে চলিস তাহলে তুই কান্নাকে পাবি কি করে? তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে কান্নাকে পাবা কি করে? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে শরীর তো ভেঙে পড়বে। কেন মা না খেতে বিছনায় এভাবে পড়ে আসো কেন? এভাবে তো তুমি বিছনায় পড়ে থেকে মরে যাবো। আসো, একটু ফলের রস খেয়ে নাও মা। না মা, আমি কিচ্ছু কেন খাবা না তুমি? একটু ফলের রস খেয়ে নাও। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আসো, তুমি একটু ফলের রস খাও মা। তুমি এইভাবে বিছনায় পড়ে থাকলে বাঁচবা না তো। খাবো না মা। খাও মা, তুমি একটু ফলের রস খাও। আসো, কান্না? আসো। আমি কিচ্ছু খাবো না মা। নাও। এই কান্না খেয়ে দে নাও। আসো, কান্না। আসো, আসো। কি অবস্থা? খাও কান্না, কিছু খাও। আমি চিনি না কান্না। হাসান ভাই, তোমরা আমার হৃদয়কে এনে দাও। কান্না? কান্না? এই কান্না? এই কান্না? এই কথা বল। কি হলো গো? এই কান্না? কান্না? এই কান্না? কান্না? এদিকে এত লোকজন, আমাদের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা দেখে আসি তো। এই কান্না? দেখো তো কি হয়েছে। পানি কই? হৃদয়, কি অবস্থা তোর? কি হয়ে গেছিস? আমি বুঝতে পারিনি দোষ, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে। মা, আমার সামনে তুই চলে যা হাসান। কান্নার জন্য তোর কাছে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক হাতে পায়ে ধরেছি তোর এই ওয়াদা তোলার জন্য, কিন্তু না, তুই এই ধর্মের ফাঁদে ফেলে আমাদেরকে আলাদা করে রাখছিস। চলে যা আমার সামনে, চলে যা। তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেলে আমি যে তোর প্রতি যে অন্যায় করেছি সে অন্যায়ের প্রতিশোধ নে, প্রতিশোধ নে। তোর মেরে ফেললে কি আমি কান্নাকে পাবো? না, আমি কান্নাকে কখনো পাবো না। হ্যাঁ পাবি, তোর কান্না তোর জন্য অপেক্ষা করছে। তুই যা, কান্নাকে বাঁচা। আমি আমার সব ওয়াদা সব টুকিয়ে নিলাম। যা, তুই কান্নাকে বাঁচা। এ কি বলছিস হাসান? যা, তুই কান্নাকে বাঁচা। হ্যাঁ কান্না, কান্না কোথায় তুমি? কোথায় কান্না? কান্নার কি হয়েছে? আজ কয়দিন না খেয়ে দিয়ে কান্না? এই কান্না, কথা বল। কান্না? এই কান্না? কান্না তুমি কোথায়? কান্না? হৃদয়? কান্না তোমার কি হয়েছে? কান্না? হৃদয়, তুমি কি হয়ে গেছো? কান্না, তুমি কথা বলো। কথা বলবে না? তুমি কথা বলবে না? এই কান্না, দেখো তোমার হৃদয় এসেছে। আইসো আমার বাড়ি, পিন্দিয়া লাল শাড়ি, লাল ফিতাই বেনি করো চুল, লাগবে যে তোমায় বাড়ি, লাগবে যে তোমায় বাড়ি। হৃদয়, তুমি কোথায় ছিলে হৃদয়? তুমি জানো না আমি তোমাকে ছেড়ে কত আমি ফিরে এসেছি কান্না। তুমি আমাকে ছেড়ে, আমি তোমাকে ছেড়ে আর হারাবো না কান্না। আমাকে কথা দাও। হ্যাঁ। আমাকে ছেড়ে আর তুমি কোথাও হ্যাঁ, যাবে না। আমি তোমাকে ছেড়ে কখনো হারাবো না। কখনো না, কখনো হারাবো না। ওই হাসান আমাদেরকে দুইজনকে আলাদা করেছিল, দুই প্রান্তে দুইজনা ছিলাম। আর আমরা হারাবো না, আর হারাবো না। আমি আর কখনো হারাবো না। আমি তোমার হয়ে থাকবো।